ভাইয়া 15 ঘন্টা পড়তেছি, তারপরও পড়াশোনা হচ্ছে না, কিন্তু কয়েকদিন পরে আবার পড়াশোনাটা কমে যাচ্ছে। হ্যাঁ, অনেকে মোটিভেশন ভিডিও দেখার পরে আজকে 15 ঘন্টা পড়লো, 12 ঘন্টা পড়লো, 3 দিন পরে তার কোনো খোঁজ খবর নাই। এই জন্য বলতেছি, তুমি যদি কন্টিনিউ করো, কন্টিনিউ খুবই গুরুত্বপূর্ণ। কন্টিনিউ 2 ঘন্টা পড়ো, এটা অনেক তোমার কাজে দেবে। তুমি যখন একটা সাইকেল চালাতে শিখছিলা, এটাকে একেবারে শিখছিলা? তোমার বাবা তখন যখন বলছিল যে তোমার এইভাবে করো তাহলে হয়ে যাবে, একেবারে পারছিলা? 5 দিন, 10 দিন, 15 দিন সময় লাগছিল। আস্তে আস্তে তুমি ছোট রাস্তা থেকে বড় রাস্তায় সাইকেল চালাতে গেলা। এই জন্য হচ্ছে তুমি কন্টিনিউ আস্তে আস্তে শিখলা। আগে নিচে চালাচ্ছিলা, তারপরে আস্তে উপরে আসলা, তারপরে আরেকটু উপরে আসলা। এই যে আস্তে আস্তে করে সাইকেল চালাতে চালাতে তুমি আজকে বিশ্ব রোডে সাইকেল চালাচ্ছ। ঠিক তেমনি তুমি যদি একেবারেই বড় রাস্তায় চলে যাও, তার পড়াশোনাটা হ্রাস পেয়ে যাবে, উপরে উঠবে না, বৃদ্ধি পাবে না, আরো কমে যাবে। ঠিক তেমনি হচ্ছে তুমি যদি আজকে 2 ঘন্টা পড়ো, আবার 15 দিন পরে 30 মিনিট বাড়ায় দাও, আবার 15 দিন পরে 30 মিনিট বাড়ায় দাও। 1 মাসে তুমি 3 ঘন্টা পড়তেছো দৈনিক, দৈনিক 3 ঘন্টা পড়তেছো। তারপরের মাসে 4 ঘন্টা, তারপরের মাসে 5 ঘন্টা। এভাবে তুমি পড়াশোনা করো, দেখবা এক সময় এই পড়াটা তোমার 10 ঘন্টায় গিয়ে থাকবে। এবং আস্তে আস্তে পড়াটা পড়ার কারণে তোমার মেন্টালি কোনো সমস্যা হচ্ছে না, তোমার চাপ পাওয়া যাচ্ছে না, তুমি ঘুরতে পারতেছো বন্ধুদের সাথে, ঘুমটা তোমার ভালো হচ্ছে, পড়াশোনা ভালো হচ্ছে, তুমি মোবাইলে ব্যবহার করতে পারতেছো। তাই হচ্ছে তুমি পড়াশোনাটা ধারাবাহিকভাবে পড়ো। একেবারে 15 ঘন্টা 12 ঘন্টা পড়ে হচ্ছে না কাজ, ভাই জীবনও হবে না। তুমি 5 দিন পর 7 দিন পর আবার ভুলে যাবা। তাই হচ্ছে কন্টিনিউ করো, ধারাবাহিকভাবে মেনে চলো, আস্তে আস্তে গতি বাড়াও। একেবারে গতি বাড়িয়ে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট করে থাকবা। তাই হচ্ছে গতিটা আস্তে আস্তে করে বাড়াও। আস্তে আস্তে গতিটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা থেকে তারপর 3 ঘন্টায় যাও, আস্তে আস্তে করে যাও। তাহলে হচ্ছে তোমার পড়াটা গতি থাকবে। এটা মেনে চলো, ইনশাল্লাহ তুমি অনেক উপকারিত হবা।